हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी अर्पिता और आमार चैनल माई लाइफस्टाइल अर्पिताय तोमादेर सकलके वेलकाम जानाई। तो आज के सकाल सकाल शाड़ी परे ब्लगटा स्टार्ट करछि तार कारण आज के होच्छे सोमवार और आमी जाচ্ছি शिवेर माथाय जल ढालते। तो आमार बाड़ीर खूब काछेई आछे मा गंगा, तो ओखाने स्नान करे ओखानकारी मंदिरे शिव मंदिर आछे ओखाने काछे ओखाने जल ढेले तबे बाड़ी आसबो। तो चलो बंधुरा आज के सोमवार सकाल थेके ब्लगटा आमी स्टार्ट करलाम तोमादेर संगे। तो ब्लगटा कन्टिन्यू देखते थाको, आशा करी तोमादेर खूब भालो लागबे। तो देखतेई पाচ্ছ बंधुरा एखन किन्तु आमी चले एसेছি सदरघाट। और सदरघाट माने जेखाने आमादेर मा गंगा बिराजमान सेई स्थाने। तो এই রাস্তার দুপাশে কিন্তু অনেক দোকান বসেছে এই শ্রাবণ মাস উপলক্ষে, কারণ অনেক ভক্তই আছে যে জল ঢালতে আসবে এই গঙ্গা স্নান করে এখানকার সদরঘাটের শিব ঠাকুরকে জল ঢালবে। সে কারণেই কিন্তু ছোট ছোট অনেক দোকানপাট বসে গেছে এবং সেই সব দোকানে সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে, ধুতুরা ফুল থেকে আরম্ভ করে আকন্দ ফুল, জব, ধান, তিল, মানে যেসব লাগে আর কি পুজো করতে, বেলপাতা সবই পাওয়া যাবে। তো এই যে আমরা চলে এসেছি এখন, আর ওখানে আমার শাশুড়ি মা ছেলেকে নিয়ে বসে আছে, কারণ আমি আর আমার যা দুজনাই স্নান করব, তবে কিন্তু মা স্নান করবে, মানে আমরা স্নান করে নিব, তারপরে আমি আমার ছেলেকে স্নান করাবো, তখন মা স্নান করবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে আমি আর আমার যা স্নান করছি, আর ডুব মেরে স্নান করব। গঙ্গার স্নান কিন্তু ডুব মেরেই করা উচিত, মানে মগে মগে বা বালতিতে বালতিতে করা উচিত নয়, সবসময় গঙ্গা স্নান মাথা ডুবিয়েই স্নান করা উচিত। তো এখানে আমি আর আমার যা স্নান করে নিচ্ছি, আর শাশুড়ি মা বাবুকে নিয়ে বসে আছে। তো চলো বন্ধুরা এদিকে আমরা স্নানটা করে নিই। আর বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র এনেছি, মানে বাবার মাথায় যেসব জিনিসগুলো দিয়ে জল ঢালবো সব কিছুই বাড়ি থেকে নিয়ে এসেছি, এখানে কিছুই কিনবো না। তো এখন আমাদের স্নান টান হয়ে যাবে, তারপরে ছেলেকে স্নান করাবো। এবং ওই যে লাল লাল ঢপগুলো দেখতে পাচ্ছ, ওই ঢপগুলো নিয়ে এসেছি গঙ্গা জল বাড়ি নিয়ে যাব বলে। তো এখন কিন্তু স্নান টান করেও নিলাম, আর এদিকে কিন্তু এখন মন্দিরে যাব পুজো দিতে। তো যখন আমরা পুজো দিয়েছিলাম তখন কিন্তু সেরকমভাবে ভিডিও ক্লিপ তোলা হয়নি, কারণ আমরা যেহেতু ভিজা গায়ে ছিলাম, মানে ভিজে বস্ত্র পরে, এবার আমার ছেলেও কিন্তু ভিজে গায়ে ছিল, এবার তখন ভিডিওটা করলে অসুবিধায়, মানে ওকে নিয়ে বেশিক্ষণ ভিজা গায়ে রাখতে চাইছিলাম না, ঠান্ডা লেগে যাবে বলে। আর দীঘা থেকে আসা যেহেতু আমাদের এই মাত্র কয়েকদিন হলো, সে কারণেই আমি ওকে মানে একটু ঠিকঠাকভাবেই রাখতে চাইছিলাম। একই ওখানে অনেক অনিয়ম হয়েছে, তারপরে আবার এখানে এসে অনিয়ম হলে তখন ওর শরীরটা খারাপ হয়ে যাবে। তো এই দেখো এখন সবাই কিন্তু পুজো দিচ্ছে, আমাদের পুজো করা হয়ে গিয়েছিল, তারপরেই আমি এই ভিডিও ক্লিপটা তুলেছিলাম। তখন সবাই জল ঢালতে
তো এদিকে কিন্তু আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবং ভেজা বস্ত্র ছেড়ে আমরা শুকনো কাপড় টাপড় পরে এখন আবার বাড়ি চলে আসছি। তো ওই যে আমার যা আর আমি আর আমার ছেলে পিছনে বসে আছি, আর শাশুড়ি মা আর আমাদের ড্রাইভার দাদা সামনে বসে আছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। খুব খিদে পেয়েছে গো, কখন যে বাড়ি যাব বসে বসে সেটাই ভাবছি। আর এদিকে বাবুরও খুব খিদে পেয়ে গেছিল, ওকে গিয়েও খাওয়াবো। তো তোমরা তো ফার্স্ট থেকে ব্লগটা দেখলেই যে জল ঢালতে গেছিলাম শিবের মাথায়, আর এখন খাচ্ছি। তো আজকে আমি ভাত খাই না, ময়দা খাই। তো জল টল ঢেলে এসে প্রসাদ মুখে দিয়ে, মানে প্রসাদ আর একটু জল খেয়ে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ওরও খুব লেট হয়ে গেছিলো, 1:30 বেজে গেছিলো। সে কারণেই ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে এখন আমি খাচ্ছি। তো আজকে বানিয়েছি পরোটা, মুগের ডাল আর পাঁচ তরকারি আর মিষ্টি, এই দিয়েই খাচ্ছি। তো তোমরা কে কে শিবের উপোস করেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।